আসলেই জানো তো, নকল জিনিস সবারই পছন্দ হয়, আসল যে সত্যি জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা কেউ পছন্দ করি না, কারণ সেগুলো তো সত্যি না। তো যাই হোক, চলো এই কথাটা কেন বললাম সেটাই আজকে তোমাদের বলি। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে বলছি শুভ সকাল। তো সকালবেলা অনেক কাজটা সেরে বাসি নাইটি ছেড়ে চলে এসেছি চাল নিতে। অনেক জামা কাপড় ছিল কালকের ভেজা, সেগুলো মেলে দিয়েছি। আর এখন চালগুলো নিয়ে ধুয়ে ভাত বসিয়ে দেবো, যেহেতু আজকে উল্টো রথ। ও হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেছি, আজকে হচ্ছে উল্টো রথ, জানো তো। এর আগে সোজা রথে ভেবেছিলাম যাব, কিন্তু তখন সোজা রথের আগের দিন তো বাবার জন্মদিন ছিল। আর সেদিন বাড়িতে এত খাবার দাবার ছিল যে পেট মন মুড কোনোটাই ভালো ছিল না, তাই আর যেতেও পারিনি। তাই আজকে হচ্ছে উল্টো রথ, ভেবেছি একটু যাব, কিন্তু হ্যাঁ সকাল থেকে তো একটু মানে রোদ রোদ ছিল। তো তারপরে একটু পর পর বৃষ্টি আসছে, আবার রোদ উঠছে, আবার বৃষ্টি আসছে, আবার রোদ উঠছে। এই করে করে আমি সারাদিন ভরে 4 থেকে 5 বার জামা কাপড় মেলেছি আর তুলেছি। আচ্ছা, এরকম যদি হয় তাহলে কেমন রাগ ধরে বলো তো? আমার তো মাথা খারাপ হয়ে যায়। আর এই যে আমার মাথার উপরে একটা দড়ি দেখতে পাচ্ছ, এই দড়িটা কিন্তু আমি টানিয়েছি, কারণ আমাদের বাড়িতে জায়গাটা খুবই কম, আর অল্প জায়গার মধ্যেই জামা কাপড় মেলতে হয়, ছড়াতে হয়, এই করতে হয়, জানো তো। তো অল্প জায়গা থাকলে যা হয় আর কি। যাই হোক, চলো তোমাদের এই কথাটা কেন বললাম যে নকল জিনিস সবারই ভালো লাগে, আসল জিনিস কারো ভালো লাগে না, কেন বললাম বলো তো? আসলে আমরা ছোটোবেলায় সংসার সংসার, বিশেষ করে আমরা মেয়েরা সংসার সংসার এমন খেলি যে তখন নকল হাঁড়ি কড়াই, তারপরে অনেক কিছুই আমরা সংসার সংসার খেলি ছোটোবেলায়। বিশেষ করে আমি, আমার ভাই, তারপর আমার একটা জ্যাঠার মেয়ে, আমরা সবাই না ছোটোবেলায় এত খেলতাম। আর এখন যখন আমাদের অরিজিনালি সংসার হয়েছে, তখন আর আমাদের সংসারটা ভালো লাগে না। ওর জন্যই কথাটা বললাম, তেমন কিছুই না। যাই হোক, সত্যি কথাই বললাম। আর তারপরে দেখো, কাকু এদিকে আমাকে মাছের তেল দিয়ে দিয়েছে, কারণ আমাদের বাড়িতে মাছের তেল খেতে সবাই ভীষণ ভালোবাসে, ওই জন্য কাকু আমাকে মাছের তেল দিয়ে দিয়েছে। আর এই কাকু জানো তো, আমার জন্য আলাদা করে আবার মাছের তেল নিয়ে এসেছে। হ্যাপি? কতটা হ্যাপি বলো? হাত ধুয়েছো? হাত ধুয়েছো? যাই হোক, এই যে দেখো, সকাল সকাল বাবাইকে আজকে ডিম সেদ্ধ করে দিয়েছি, আর বাবাই কিন্তু ভীষণ আনন্দ খাচ্ছে। তবে হ্যাঁ, আনন্দে খাচ্ছে বলতে মানে ততটা আনন্দ খাচ্ছে না। একটা ডিম কিন্তু আমি খেয়ে নিয়েছি, আর একটা ডিম বাবাই খেয়েছে। আসলে ডিমের গন্ধে না আমার কেমন বেশ মনটা করে। ডিমটা আমি এত ভালো খাই, কি বলবো তোমাদের। যাই হোক, অনেক কথা বলতে বলতে ওদিকে বাবাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি, মানে একটা ডিম খেয়ে নিয়েছে। তারপর এদিকে আমি সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছিলাম, যেহেতু রান্না বান্না করতে হবে। আর এক ঝাঁক করে বৃষ্টি আসছে একটু পর পর। আর এরকম বৃষ্টি আসলে কার না রাগ ধরে বলো? আমার তো ভীষণ রাগ হয়, জানো তো। তো তারপরে আজকে ভাবছিলাম কি রান্না করব। তো মা ওদিকে রুই মাছ নিয়েছে, আর মানে কি বলবো তোমাদের, ভেবেছি বিকেলবেলা রথ দেখতে যাব। এরকম বৃষ্টি হলে কি আর রথ দেখতে যেতে ইচ্ছা করে বলো? ভেবেছি যাব, তোমাদের দাদাভাই কালকে আমাকে বললো রথ দেখতে নিয়ে যাব। তো দেখা যাক সত্যিই যাওয়া হয় কি না। আসলে আমার কপালে অতটা মানে সুখ নেই। অতটা সুখ বলতে নিয়ে যায় না যে তেমন কিছু না, নিয়ে যায়। আসলে আমি যখনই ভাবি যে আজকে যাব, কালকে যাব, কালকে ঘুরতে যাব, আর ঠিক তার আগের দিন কিংবা সেই দিন মানে কিছু না কিছু একটা হয়ে যায়, যার জন্য আমি যেয়ে উঠতে পারি না। তারপরে যাই হোক, এদিকে মাছটা ধুয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু গরমটা কিন্তু সেই লেভেলেরই ছিল। এত গরম পড়ে তোমাদের আর কি বলবো। আর আমাদের মতো মানুষদের গরম সহ্য করাটা মানে কোনো ব্যাপারই না। আমরা গরিব মানুষ, বোঝোই তো, আমাদের আর গরম বলে তেমন কিছুই নেই। তো আমরা গরমটা ম্যানেজ করেই নিই, অসুবিধা হয় না। তো ওইদিকে মাছটা আমি ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু ওইদিকে রান্না বসাতে হবে তাড়াতাড়ি। আর আরেকটা কথা তোমাদের আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে জানো তো আজকে কি হয়েছে? আজকে হয়েছে কি, মানে সকাল থেকে আমার মুডটা একদম ভালো ছিল না। ভালো ছিল না বলতে মানে আজকে তো রথ, সেটা ভেবে ভালো লাগছে, আবার আরেক দিক দিয়ে মুডটা ভালো ছিল না। তার কারণ সকাল থেকে বৃষ্টি, আর এদিকে মাকে ফোন করছি, মায়েরও শরীরটা বেশি একটা ভালো না, ওর জন্য মুডটা খুবই খারাপ। মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, আমার হাজব্যান্ড, মানে ফ্যামিলির যে কেউ যদি শরীর খারাপ হয় তাহলে মনটা সত্যিই ভালো লাগে না। শরীর মনটা কেমন একটা অস্থির অস্থির করে, তাই না বলো? তো যাই হোক, ওদিকে মাছের তেল করব, আর এদিকে মাছের ঝোল করব, ভেবেছি এটুকুই করব, আর কিছু করব না। আর গরমের মধ্যে তেমন ভালোও লাগছে না, আর গ্যাসটা না ঠিক মতো জ্বলছেও না। এরকম করে কি আর রান্নাবান্না হয় বলো? তো যাই হোক, তারপর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, আলু টালু। আজকে শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেল করব। বেগুনটা একদম দেবো না, যেহেতু আমার ভাগ্নে বেগুন খেতে পছন্দ করে না, ওর আবার বেগুনে অ্যালার্জি হয়, ওই জন্য বেগুনটা দেবো না।
তো তারপরে এদিকে জানো রান্না করতে করতে আমার একটা সাড়ে সর্বনাশ হয়ে গেছে, সেটা হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে। মানে সে যে কি ঝামেলা কি বলবো। ও নিজের খাটে লাফাগা বলেছে তাই নিজের ঘরে এসছো। আর এই যে তুলোগুলো এই দেখো, কাদের বাড়ি বাচ্চারা এরকম করে বলো তো, এই তুলো মুলো সব বের করে ফেলেছে। আমি কিন্তু মারবো কিন্তু বাবাই। ওইসব খাই না, ওইসব কেউ কৃমি হবে পেটে, পাগল নাকি তুমি? দেখতে পাচ্ছ না খাটে লাফাচ্ছে, এটা কিন্তু প্রতিদিনের নিয়ম, প্রতিদিন খাটের মধ্যে লাফাবে জানো। বাবা অত লাফ হয় না, নিচে লাফাও, পা শক্ত হবে, লাফাও। আগে যখন, আরেকটা কথা তোমাদের বলি, আগে যখন মায়েরা সংসার করতো তখন মাকে বলতাম সারাদিনে কি করো, মাকে বলতাম। তো এখন বুঝতে পারি যে সারাদিনে কি করি। আমরা মেয়েরা ঘরে থাকি, বাড়িতে থাকি, আসলে বাড়িতে যে টুকটাক কাজগুলো থাকে, ঘর গোছানো, রান্না বান্না, তো এই কাজগুলো মানে মায়েরা তো জানেই যে সংসারে কতই কাজ থাকে। তো বিশেষ করে বাড়ির ছেলেরা ভাবে যে বাড়িতে কি এমন কাজ থাকে, বিশেষ করে যেসব ছেলেরা বলে বাড়িতে থাকো কি এমন কাজ করো, তাই না? তো এই কথাগুলো শুনলে সত্যি খুব খারাপ লাগে, কারণ বাড়িতে যে কত রকমের কাজ থাকে সেটা আর বলে বোঝানো যায় না। তো তারপরে এদিকে রান্নাবান্না করতে অনেক লেট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে বলেছে সোয়াবিনের চপ খাবে, তো ওই জন্য সোয়াবিনগুলো আমি ভালো করে ভিজিয়ে গরম জলে ফুটিয়ে নিয়ে। কি হয়েছে, কি বলছো? কি ভেঙে ফেলেছ? হাড্ডি? কিসের হাড্ডি? পেন্সিলের হাড্ডি ভেঙে ফেলেছ? আমার বাবা পেন্সিলের হাড্ডি ভেঙে ফেলেছে দেখো। ইস, মুখ দিয়ে ওটা কামড়াতে নেই বাবা, প্লাস্টিক মুখ দিয়ে কামড়ায় না বাবা। আরে ওটা ভাঙতে গেলে হাত ভেঙে যাবে তো। দেখো কত চেষ্টা করছে, দেখো ওটা এখন ভাঙবে। ওইটার হাড্ডি ভেঙেছে, এখন এটারও হাড্ডি ভাঙবে, তাই তো? দাঁত ভেঙে গেলে আর চিকেন খেতে পারবা না। হ্যাঁ, আমি খাইয়ে দেবো, আমি চিবিয়ে চিবিয়ে দেবো, তুমি গিলে গিলে খাবা? তাই? কথা শোনো আমার মেয়ে। আমার মেয়ে দেখি দেখি, দেখা দেখা, এই যে হাড্ডি ভাঙতে গিয়ে রক্ত বেরিয়ে গেছে মুখে। কলমের হাড্ডি ভাঙতে গেছে, পাগল একটা কথা। না বাবা, আমার শোনা বাবা, কান্না করে না মা। ঠিক আছে আমি দিচ্ছি, ভেঙে আসো। এই যে দুই বোন বসেছে পেয়ারা কাটার জন্য। দুই বোন এখন পেয়ারা কাটতে ব্যস্ত। দেখো কিরে বাবাই, তুইও কি পেয়ারা খাবি নাকি? হ্যাঁ, পেয়ারা ধুয়ে নে বুঝি আগে, ওইটুকু জলে হয় পাগল? কল থেকে এক বালতি জল নিয়ে যা, মানে আধ বালতি নিয়ে আসলে হবে। তারপর আমি কেটে কেটে দিচ্ছি। সর বাবাই রাখ, ভিজে যাই বাবা, রেখে দে। আমাদের ফাইনালি পেয়ারা মাখা কমপ্লিট। বাবা বুচি দেখো পেয়ারাটা ঘচর করে মাখছে, এখন আমরা পেয়ারা খাবো। দে উচি, রিভিউ দে কেমন হয়েছে, বল বল। হেভি হয়েছে না? দেখি আমি একটা খেয়ে দেখি। হয়তো ওদিকে পেয়ারা খেতে খেতে আমার সোয়াবিনের যে বড়াটা করব তোমাদের দাদাভাইয়ের জন্য সেটাও রেডি করে নিয়েছি। আর এদিকে আমার কথা বলতে বলতে মাছের ঝোলটা হয়ে গেছে। তো আজকে পুরো একদম সিম্পল রান্নাবান্না রেখেছি, সেটা হচ্ছে শুধু মাছের ঝোল করেছি আর মাছের তেল করেছি, আর কিচ্ছু করিনি। শাশুড়িমা বলছিল পটল ভাজার জন্য, শাক করার জন্য, তা আমি বলেছি আজকে কিছুই করব না, আজকে যেহেতু রথ ওই জন্য রথের মেলাতে যাব, আর এই সিম্পল রান্নাবান্নায় আজকে তোমাদের খেতে হবে, যদি না খাও তাহলে বাজারেই চলে যেতে পারো। তো আমি কিন্তু এরকমই কথাবার্তা বলি জানো তো। আমার ভাগ্নেকেও বলি, যেদিন বলে মামি আজকে বাড়িতে খাওয়া যাবে না, আমি বলি বাজার আছে, বাজারে গিয়ে খেয়ে আসবি। তো এরকমই বলি, তোমাদের দাদাভাইকেও বলি, শুধু ওদের যে বলি তা না, সবাইকে বলি। দেখো কপাল ফুলে যাওয়ার পরেও বাবা এখন হ্যাপি, তাই তো? যা ব্যথা করছিল আর খুব কান্না করছিল। এদিকে আসো বাবা, দেখি এদিকে আসো, আবার লাফাচ্ছে। দেখো এই হচ্ছে বাচ্চা মানুষ,
এর আগের বারও এইখানটাতেই ফুলে গেছিলো, আর এবারও এইখানটাতেই লেগেছে। দেখাও একটু, আসো, ক্যামেরা তো অল্প মনে হচ্ছে কিন্তু অনেকটা ফুলে গেছে ওইখানে। দেখি বাবা, পড়ে গেছে। টিভি দেখছে, পিমনির ঘরে গিয়ে টিভি দেখছে, দিয়ে শুয়ে থাকতে থাকতে পড়ে গেছে। খাটের কর্নারে এসে বসে টিভি দেখছিল, তারপরে এই দেখো পড়ে গেছে। এত দুষ্টু হয়ে গেছে দেখো। বিপদ আমাদের পেছন ছাড়ে না, বিপদ আমাদের লেগেই আছে, একটার পর একটা অঘটন লেগেই আছে। চোখ মারে আবার বাবা। দেখি তাকাও আমার দিকে, কি অবস্থা বাবা। এটা ভাবলাম একটু রথ দেখতে নিয়ে যাব। যাও খাই, এ নাও। ভেবে রেখেছি এক, আর হয়ে গেল এক। ওই যে বললাম, কপাল কপাল খারাপ হলে কত কিছুই না হয় বলো। আমি বললাম না, যখন ভেবে রাখি কিছু তখন ঠিক উল্টোটা হয়ে যায়। দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে, এদিকে সন্ধ্যা লেগে গেছে। ভেবেছিলাম রথে যাবো, এত বৃষ্টিতে রথে গিয়ে কি দাঁড়ানো যাবে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বাজারের অবস্থা কি। তোমাদের দাদাভাই বলল, রাস্তায় দেখে আসলাম এত পরিমাণে কাদা, সবার হাঁটু অবধি কাদা। তো ওই জন্য আমি আর মানে গেলাম না আর কি। তো আর যাবও না, কারণ যাব ভেবেছিলাম, আর এত কাদার মধ্যে কি আর বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় বলো। রাস্তাঘাট শুকনো হলে গরম পড়লেও কোনো ব্যাপার হয় না, কিন্তু এই কাদার মধ্যে বাচ্চারা বেশি কাদা দেখলে কি খাচ্ছো বাবা? ভুজিয়া বলো। তাই তো বাবাই তো ওদিকে ভুজিয়া খাচ্ছিল, তো ভাবছিলাম কি খাওয়াবো। তো এই যে একটুখানি ম্যাগি বসিয়ে দিয়েছে, ওকে ম্যাগি ট্যাগি সচরাচর কিছুই দিই না, তো ভাবলাম আজ একটু ম্যাগি দেওয়া যাক। তো ওই জন্য ম্যাগিটা একটু করলাম, বাবাইকে এখন দেবো। আর এই দেখো বাবাই ওর কী করছে জানো, ওর ঠাম্মির সাথে খেলা করছে, ওর ঠাম্মির পায়ের ওপরে পাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা অনেকটা রাত হয়ে গেছে, তো এখন আর মেলায় যাওয়া হবে না। কিরে, নিজে না খেয়ে পুতুলকে খাওয়াচ্ছিস? আমি কিন্তু দেখে গেছি সব। হ্যাঁ, ম্যাগি করে দিয়েছি, নিজে না খেয়ে পুতুলকে খাওয়াচ্ছি। বাবাইকে তো ওদিকে ম্যাগি করে দিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রথে ভেবেছিলাম যাব, সেটা তো যাওয়া হলো না। তো ওই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য এখন সয়াবিনের বড়া ভাজতে লেগে পড়েছি। আর শুধু তোমাদের দাদাভাই খাবে তেমনটা না, ওটা আমরা সবাই খাবো। আমরা সবাই বলতে শাশুড়ি মা, আমি আর মেয়ে। আমার বাবাই এখন বিছানায় বসে বড়া খাচ্ছে। আমার সোনাটার আজকে কপালটা ফুলে গেছে একদম। ও বাবা, কেমন টেস্টি হয়েছে বলো বাবা? ঠিক আছে, আবার দেবো, দেখি বাটি দেখি, ওই তো বাটিতে একটা আছে। খাও, ওটা খাও, তারপর দেবো। আমা খাও। শুধু যে সবিনের বড়া খেয়েছি তা কিন্তু না, বাড়িতে বসে আজকে অনেক কিছুই খাচ্ছি। আবার এই দেখো পাঁপড়ও ভেজে নিয়েছি, পাঁপড় ভাজা খাবো জন্য। রথ বলে কথা, পাঁপড় ভাজা না খেলে হয়? এর আগের দিন আমার ভাগ্নে নিমকি ভাজা, তারপরে জিলিপি অনেক কিছু নিয়ে এসেছিলো। আর এখনকার জিলিপিগুলো না একদম ভালো না জানো, তবুও খেয়েছি, কি করা যাবে। তো তারপরে এই যে এদিকে দেখো বাবাই আর আমি এখন পাঁপড় খেতে বসে পড়েছি। বাড়িতে যেহেতু এখন কেউ নেই, শাশুড়ি মা বান্ধবী বাড়ি গেছে, তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, আর ননদিনী তার ছেলে মেয়েদের নিয়ে রথে চলে গেছে। তাই আমি আর মেয়ে বাড়িতে বসে বসে পাঁপড় ভাজা আর বড়া খাচ্ছিলাম। আর তারপরে দেখছি রাতেবেলা তোমাদের দাদাভাই রাতেবেলা আবার চাউমিন নিয়ে এসে বললো, কী খাবে বলো, নিয়ে যাই। তা আমি বললাম আমি তো কিছু খাবো না, বাবাই বলছিল একটু চাউমিন খাবো, আমাকে মেলায় নিয়ে গেল না। আর চাউমিনটা নিয়ে এসছে, একদম চাউমিনটা ভালো ছিল না, তো মোটামুটি ছিল। তো তারপরে চাউমিনটা এখানে আমরা খাচ্ছিলাম রাতেবেলা, তো মোটামুটি ছিল আর কি, অতটাও খারাপ ছিল না, মোটামুটি, একদম ভালো না, মানে বাজে বললেই চলে আর কি এক কথায়। তো যাই হোক, আমরা এখানে চাউমিন খাচ্ছিলাম। তো আজকের মিনি ব্লগটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিয়ে পাশে থেকেও। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।